আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ৭৯তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছে এবং এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধিবেশন এবং বলা চলে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রথম সফর সেটি কতটা মানে বাংলাদেশের জন্য কতটা গুরুত্ব এবং বাংলাদেশ কি পাচ্ছে এখান থেকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই কয়েকদিন আলোচনা হচ্ছে। আজকে জাতিসংঘের উদ্দেশ্যে জাতিসংঘ সদর দপ্তরে তিনি ভাষণ দেবেন। সেক্ষেত্রে যদি একটু বলি, মূল ভাষণের ক্ষেত্রে যেটি আমরা জেনেছি যে তিনি বাংলাদেশের জুলাই আগস্ট মাসে যে গণঅভ্যুত্থান হয়েছে, গণহত্যা হয়েছে, সেই বিষয়গুলো একেবারে স্পষ্টভাবে তুলে ধরার কথা রয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের 16 বছরের যে শাসন আমল, সেই শাসন আমলে বাংলাদেশের যে দুর্নীতি, বাংলাদেশের যে বলা চলে যে দুর্নীতি থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘন এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা, মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নষ্ট করা, এই যে বিষয়গুলো, সব বিষয়গুলো তুলে ধরার একটি পরিকল্পনা রয়েছে এবং তেমনটি আমরা জানতে পেরেছি। আরেকটু যদি স্পষ্টভাবে বলি, সেটি হলো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কেমন হবে, সামনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে, সেই বিষয়গুলো ভাষণে থাকবে বলে এখন পর্যন্ত আমরা জেনেছি। আরেকটু যদি বলে রাখি যে যেটি জানতে পেরেছি সেটি হলো যে শুধুমাত্র এটি নয়, এই যে জুলাই আগস্ট মাসে গণহত্যা হলো বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের মদতে, সেখানে আন্তর্জাতিক আদালতে কিভাবে এটির বিচার ব্যবস্থা বা করা যায় কিনা বা আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হবে কিনা বাংলাদেশ, সেই বিষয়গুলো নিয়ে ভাষণে একটি লক্ষ্য থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনি জানেন যে তরুণ সমাজ আসলে বাংলাদেশের উন্নয়নে কি চাচ্ছে বা তরুণ সমাজের ভাবনাটা কি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই ভাবনা নিয়ে কথা হবার কথা রয়েছে এই ভাষণটিতে। আরেকটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, সেটি হলো যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি এই অধিবেশনে যোগ দিয়েছেন। তার এই কয়েকদিনের যে কর্মসূচি, এটা যে একেবারে একটি রোড ম্যাপ তৈরি করা কর্মসূচি। এই কয়েকদিনে কার সাথে কি বিষয় নিয়ে আলাপ করবেন, কোন বিষয়টি নিয়ে আলাপ হতে পারে, বাংলাদেশ কতটা সুবিধা পেতে পারে, এই সার্বিক একটি পরিকল্পনা নিয়ে কিন্তু এবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিয়েছেন এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে তার যে এবারে সফর, সেটি কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ অনেক কিছু হয়তো বা এখান থেকে আদায় করে নিতে পারবে। তার দু একটি উদাহরণ যদি দেই, আপনি জানেন যে গতকালকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে কথা হয়েছে এবং সেখানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে একেবারে স্পষ্ট একটি ধারণা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, ভোটারদের যে তালিকা সেটি সংস্কার হওয়ার পরে অন্তত পক্ষে 18 মাস সময়, এরকম একটি কথা বলা হয়েছে যে সেখানে তারপরে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে যত ধরনের সুবিধা দেওয়ার বিষয় সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিতে চেয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে আজকের ভাষণে হয়তো তিনি একটি পুরো রোডম্যাপ দিবেন এবং বাংলাদেশকে বিশ্ব নেতাদের কাছে তুলে ধরার ক্ষেত্রে যে কথাগুলো বলার বিষয়, তুলে ধরার ক্ষেত্রে যা যা করণীয়, সেই ভাষণগুলো আজকের এই ভাষণে থাকবে বলে আমরা ধারণা করতে পারছি। এবং আরেকটি বিষয় যে বাংলাদেশের অর্থনীতি কি হতে পারে, সামনের সময় অর্থনীতি কতদূর এগোবে, সেই বিষয়টিও ভাষণে থাকবে। এরই মধ্যে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকগুলোর কথা বলি, সেখানে আমরা দেখব যে বিশ্ব ব্যাংকের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে 3.5 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু সহায়তা দিতে চেয়েছে বিশ্ব ব্যাংক। এছাড়া আপনার এডিবি এবং আইএফএম এর পক্ষ থেকে বাংলাদেশকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা দিতে রাজি হয়েছেন বা আশ্বাস দিয়েছেন, এমনটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি। পাশাপাশি শুধুমাত্র যে সংস্থাগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছেন তা নয়, তার ব্যক্তিগত যারা বন্ধু রয়েছেন, ব্যক্তিগত সহকর্মী, এর আগে যারা ছিলেন এই সারা বিশ্ব জুড়ে, তাদের সাথে যারা এখানে যুক্ত হয়েছেন এই সম্মেলনে, তাদের সাথে কিন্তু তিনি আলাদাভাবে কথা বলছেন এবং বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি কিন্তু তাদের কাছে তুলে ধরছেন। অর্থাৎ এছাড়া আপনি জানেন যে বিল গেটস ফাউন্ডেশনের সাথে একটি বড় বৈঠক হয়েছে তার, এবং সেই বৈঠকে
বিল গেটস ফাউন্ডেশন কিন্তু বাংলাদেশে তাদের যে সহায়তা, বাংলাদেশের যে সহায়তা দেওয়ার বিষয়, সেটি কিন্তু দুটো তারা আগ্রহ প্রকাশ করেছেন। অর্থাৎ এবারের যে সম্মেলনের বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইড ইভেন্ট, অন কল এবং একান্ত সাক্ষাৎ যেগুলো হয়েছে, বলা চলে যে গেল কয়েক বছরের তুলনায় যতগুলো ৭৯তম অধিবেশন হয়েছে তার মধ্যে সবচেয়ে ব্যস্ত সময় পার করতে হয়েছে তাকে। এবং আরেকটি বিষয় বলে রাখি, সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে একটি শঙ্কা ছিল যে কবে নির্বাচন হবে, সেটি কিন্তু তিনি একেবারেই স্পষ্ট করেছেন এবং এই জাতিসংঘ সাধারণ অধিবেশনে। এবং আরেকটি বিষয় সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্যান্য মানুষেরা, জনসাধারণ মিলে বাংলাদেশের নতুন দল করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার যে কথা ছিল বা শোনা যাচ্ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি নির্বাচন করতে চান না। কাজেই তিনি নির্বাচনটা কিভাবে করতে চান সেই বিষয়গুলো নিয়ে এবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে তিনি বিভিন্ন সাইড ইভেন্ট, একান্ত সাক্ষাৎকারে কিন্তু তিনি বলেছেন। এটির একটি বড় বিষয়, একটি সুবিধা রয়েছে জাতিসংঘ অধিবেশনে এই ধরনের আলোচনাগুলো হওয়ার একটি বড় সুবিধা, যে এখানে জবাবদিহিতার একটি বিষয় রয়েছে। অর্থাৎ আপনি এখানে যে দেশগুলো আপনাকে আশ্বাস দিবে এবং আপনি এই বাংলাদেশের পক্ষ থেকে যে আশ্বাসগুলো বিশ্ববাসীকে দেওয়া হবে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু একটি জবাবদিহিতা বা দায়বদ্ধতা থাকে। যদি সেগুলো বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তী যে সম্মেলনটি আসবে সেই সম্মেলনে কিন্তু সেটির জবাবদিহিতা স্পষ্ট করতে হবে। কাজে আমরা এখানে বিভিন্ন সিনিয়র সাংবাদিক এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের যে এখানে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যে আলোচনাগুলো হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সময়ে যদি এগুলো